আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে তোমাদের এসএসসি গণিতের 13.2 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে গুণোত্তর ধারা। এই চ্যাপ্টারে আমরা 8 নাম্বার ম্যাথটা করব বইয়ের। একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ দেওয়া আছে এবং দশম পদ দেওয়া আছে, তাহলে ধারাটির তৃতীয় পদ কি হবে? ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা ম্যাথটা করার জন্য প্রথমেই ধরে নেই ধারাটির প্রথম পদ হচ্ছে, প্রথমে আমরা ধরে নিব ধারাটির প্রথম পদ হচ্ছে এ, ঠিক আছে? আর ধারাটির সাধারণ অনুপাত আমরা ধরে নিই আর। চলো সাধারণ অনুপাত এটা ধরে নিই হচ্ছে আমরা আর। তাহলে দেখো সাধারণ অনুপাত ইকুয়াল টু হচ্ছে আর। এখন তুমি লেখো n তম পদের সূত্র লেখো। মাই ডিয়ার স্টুডেন্টস, n তম পদের সূত্র কি? n তম পদ এটা সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। n তম পদের সূত্র হচ্ছে a r টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। সুতরাং তুমি দেখতে পাচ্ছ পঞ্চম পদ, তুমি এখানে লেখো পঞ্চম পদ মানে হবে a ইন্টু r টু দি পাওয়ার 5 মাইনাস ওয়ান, যেটার ইকুয়াল টু হচ্ছে এটা হবে 2√3/9, ঠিক আছে? আর তোমাকে বলছে দশম পদ মানে হচ্ছে এখানে লেখো দশম পদ ইকুয়াল টু a আর টু দি পাওয়ার 10 মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে, দেখো দশম পদ ইকুয়াল টু হচ্ছে এখানে এটা 8√2/81। এখন মাই ডিয়ার স্টুডেন্টস দেখো, এখান থেকে তুমি লিখতে পারো a আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2√3/9, এটা একটা লিখতে পারো। এটা তোমার ইকুয়েশন নাম্বার 1, আর এখান থেকে তুমি লিখতে পারো a আর টু দি পাওয়ার 9, তাই না? 10 মাইনাস 1 মানে 9 ইকুয়াল টু 8√2/81। এটা হচ্ছে তোমার ইকুয়েশন নাম্বার 2। ওকে, ইকুয়েশন নাম্বার 1, তারপর হচ্ছে ইকুয়েশন নাম্বার 2। এভাবে তুমি দুইটা ইকুয়েশন লিখবা। এখন তুমি যেটা করবা, এখন হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন থেকে তুমি 1 নাম্বার ইকুয়েশনকে ভাগ করবা। চলো 2 নাম্বার থেকে তুমি 1 নাম্বারটা ভাগ করো। সো তুমি লেখো 2 নাম্বার ভাগ 1 নাম্বার। ওকে, সো দেখো 2 নাম্বারটা হচ্ছে এটাকে যদি তুমি এটা দিয়ে ভাগ করো, দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলা, তাহলে লেখো a ইন্টু আর টু দি পাওয়ার 9, a ইন্টু আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু, এখানে a ইন্টু আর টু দি পাওয়ার 9 সেটা ইকুয়াল টু হচ্ছে কত? 8 ইন্টু √2 ডিভাইডেড বাই 81। আবার এখানে দেখো a ইন্টু আর টু দি পাওয়ার 4 সেটা ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু √3 ডিভাইডেড বাই 9। দেখো তুমি, আমি যে লিখলাম তুমি একটু নিজে মিলিয়ে দেখো যে ঠিকঠাক আছে কিনা। চলো এখন আমরা এখান থেকে আর এর মান বের করি। এ কাটা গেল, তাহলে এখানে তুমি পাবে আর টু দি পাওয়ার 9 আর টু দি পাওয়ার 4। তুমি একটা জিনিস খেয়াল করো, আর টু দি পাওয়ার 9 আর এখানে আর টু দি পাওয়ার 4, এটাকে আমরা এভাবে লিখতে পারি আর টু দি পাওয়ার 9 মাইনাস 4। তার মানে এটাকে লেখা যায় আর টু দি পাওয়ার 5। তাহলে এখানে লেখো আর টু দি পাওয়ার 5। আর এটাতে আমরা কি লিখতে পারি ডিয়ার স্টুডেন্টস? এখানে আমরা এভাবে লিখতে পারি, দেখো। আচ্ছা, আমি তোমাকে আরেকটু ডিফারেন্ট ভাবে একটু দেখাই, তাতে তুমি ভালো বুঝতে পারবা। সেটা হচ্ছে আমরা রাইট সাইডে দেখো সবচেয়ে উপরেরটার সাথে সবচেয়ে নিচেরটা গুণ করব। তার মানে 8√2 তার সাথে আমরা 9কে গুণ করব, আর মাঝের দুইটাকে আমরা গুণ করব। 81 ইন্টু 2√3। এগুলা নিশ্চয়ই তুমি জানো যে এরকম ভগ্নাংশের ক্ষেত্রে সবচেয়ে উপরটার সাথে সবচেয়ে নিচেরটা গুণ করতে হয় আর মাঝের দুইটাকে গুণ করতে হয়। হ্যাঁ, তাহলে মাঝের দুইটাকে গুণ করে কোথায় লিখবা? নিচে। আর সবচেয়ে উপরেরটার সাথে সবচেয়ে নিচেরটা গুণ করে লিখবা তুমি উপরে। তাহলে দেখো এখানে তোমার এখানে কাটা যায়, দেখো এই 9 দিয়ে 81কে কাটলে এখানে হয় 9, আর এই 2 দিয়ে এই এটাকে কাটলে 8কে কাটলে এখানে হয় 4। তাহলে এখানে হয়ে যায় উপরে হয়ে যায় 4√2, উপরে হবে হচ্ছে 4√2, আর নিচে হবে 9√3 নিচে, ঠিক আছে? নিচে হবে 9√3। ওয়েল, এখন আমরা লিখতে পারি এখানে, দেখো এখানে লেখা যায় 4কে লেখা যায় 2 ইন্টু 2, আর একটা √2 আছে, তাই না? আর 9কে লেখা যায় 3 ইন্টু 3, আর একটা অলরেডি √3 আছে। ওকে, এখন দেখো এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি এক একটা 2কে লেখা যায় √2 ইন্টু √2। 2 মানে কি? √2 ইন্টু √2 মানে 2। আবার এই 2কে কি লেখা যায় বলো? √2 ইন্টু √2, আর একটা √2 তো আছেই। সিমিলারলি 3কে লেখা যায় √3 ইন্টু √3, আবার এই 3কেও লেখা যায় √3 ইন্টু √3, আর একটা √3 তো আছেই। তাহলে উপরে হয়ে গেল √2 কয়টা? √2 হয়ে গেল 5টা, আর নিচে √2 হয়ে গেল 5টা, নিচে √3 হয়ে গেল 5টা। 5 বার গুণ আকারে আছে, সুতরাং তুমি এখানেও 5 দাও। সরি, এটা হবে √3। তাহলে আর টু দি পাওয়ার 5 হয়ে গেল এটা। এটাকে কি লেখা যায় দেখো,
এটাকে তুমি একটা কমন পাওয়ারের আন্ডারে আনতে পারো, কারণ এটার পাওয়ার 5 এটার পাওয়ার 5, তাহলে তুমি লিখতে পারো √2 ডিভাইডেড বাই √3 টু দি পাওয়ার 5, এবার লিখতে পারো, তাই না? চলো এখন আমরা এটাকে এখানে একটু রিপ্লেস করি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এই পাওয়ার 5 আর এই 5 কাটা, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে √2 বাই √3, সুতরাং আর ইকুয়াল টু হচ্ছে √2 ডিভাইডেড বাই √3। এখন চলো আমরা এখানে একটা মডিফিকেশন করি। সেই মডিফিকেশনটা হচ্ছে, আমরা আর এর মান পাইছি, এখন আমরা এ এর মান বের করব। তাহলে আর এর মান আমরা গোল দিয়ে রাখি, আর এর মান যেহেতু পাইছি, এখন এ এর মান তুমি কোথায় বের করবে? ধরো এখানে আমরা বসাই দিই, এটা কি a r⁴, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। ইকুয়েশন নাম্বার 1 হচ্ছে a r⁴ ইকুয়াল টু 2√3 ডিভাইডেড বাই 9, তাই না? চলো এগুলো সব মুছে ফেলি। এখন আমাদের এখান থেকে তুমি লিখতে পারো a আর r এর জায়গায় কি লিখবা, এটা √2 ডিভাইডেড বাই √3, আর টু দি পাওয়ার 4 আছে এখানে, আর এখানে হবে 2√3 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? এরপরে তুমি এখানে লিখতে পারো a, দেখো এই কোনো কিছুর পাওয়ার যদি 4 হয়, তার মানে সেই জিনিসটাকে 4 বার তুমি গুণ করবা। তাহলে এই √2 কে তুমি 4 বার গুণ করো, √2 ইন্টু √2 ইন্টু √2 ইন্টু √2, আর √3 কে 4 বার গুণ করো, √3 ইন্টু √3 ইন্টু √3 ইন্টু √3, আর এ পাশে আছে 2√3 বাই 9, তাই না? 2√3 বাই 9। এখানে দেখো a √2 আর √2 মিলে একটা 2 হয়, √2 আর √2 মিলে একটা 2 হয়, √3 আর √3 মানে একটা 3 হয়, √3 আর √3 মানে একটা 3 হয়। তাহলে উপরে হচ্ছে 2 2 2 2 গুণ করলে হয় হচ্ছে 4, অথবা কেটে দিতে পারি আমরা, হ্যাঁ আমরা কেটে দিই। তাহলে উপরে একটা 2 থাকে, তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে 2a, আর নিচে একটা হয় হচ্ছে কত 9, 3 3 9, এখানে হয় 9, আর এখানে হয় হচ্ছে √3 বাই 9, 9 আর 9 কাটা, তাহলে এখানে হয়ে যায় 2a ইকুয়াল টু √3, 2a ইকুয়াল টু হয়ে যায় √3, তাহলে a ইকুয়াল টু কি হবে বলো? a ইকুয়াল টু হবে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2, a ইকুয়াল টু হবে হচ্ছে √3 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি দুইটা জিনিস পেলা, একটা হচ্ছে r এর মান পেলা, আর একটা হচ্ছে a এর মান পেলা। এখন তোমার কাজ হবে নেক্সট ধারাটির তৃতীয় পদ বের করা, হ্যাঁ আর বেশি কাজ নাই। চলো এখন আমরা ধারাটা তৃতীয় পদ বের করি। এখন বলো তো দেখি n তম পদের সূত্র কি ছিল? a ইন্টু r⁴n−1, তার মানে তৃতীয় পদের সূত্র কি হবে? দেখো n তম পদের সূত্র ছিল কি? n তম পদ ছিল হচ্ছে a ইন্টু r⁴n−1, তাহলে তৃতীয় পদ কি হবে? তৃতীয় পদ হবে a ইন্টু r⁴ তার মানে a ইন্টু r⁴2। এর মান কত? a হচ্ছে √3/2, a হচ্ছে √3/2, আর r এর মান হচ্ছে কত? r এর মান হচ্ছে √2 ডিভাইডেড বাই √3, তার উপর একটা স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে তুমি কি লিখতে পারো? দেখো এটা হচ্ছে √3/2, আর এটাকে তুমি লিখতে পারো √2 এর উপর স্কোয়ার দিলে হয় 2, আর √3 এর উপর স্কোয়ার দিলে হয় হচ্ছে 3, 2 আর 2 কাটা, তাহলে উপরে হয় √3 আর নিচে একটা 3, আর 3 কে লেখা যায় √3 ইন্টু √3, √3 কাটা, তাহলে উপরে একটা 1 থাকে, 1/√3 হচ্ছে অ্যান্সার। সুতরাং এই ম্যাথে তৃতীয় যে পদটা যেটা তোমাকে বের করতে বলছে, সেই তৃতীয় পদটা হয়ে যাবে হচ্ছে 1/√3। সো আশা করি তুমি এই ম্যাথটি দেখে বুঝতে পারলে। আমি ধারাবাহিকভাবে তোমাদের 13.2 নম্বর চ্যাপ্টারের ম্যাথগুলো করতেছি। যদি তোমার অন্য কোনো চ্যাপ্টারের ম্যাথ বুঝতে হয় এবং যদি চাও যে আমি অন্য কোনো চ্যাপ্টারের ম্যাথ করি তোমাদের জন্য, সুতরাং তুমি আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে। আসসালামু আলাইকুম।